আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি তিনটি কোণ: সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ। স্যার আপনি যেগুলো বললেন সেগুলো কি? এগুলো সব কোণ। আজকে আমরা শিখবো তার অপর তিনটে কোণ। তাহলে এই সম্পর্কে আমরা বিস্তারিত কোণের প্রকারভেদ অবশ্য আলোচনা করেছি। যারা এখন এই ক্লাসটা দেখেনি তারা এটা দেখে নেবে। এবং সমকোণ, সূক্ষ্মকোণ এবং হলো স্থূল কোণ, ওকে, এই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে আমরা আজকে আলোচনা করছি কি? দেখো, আমরা আজকে আলোচনা করছি সরল কোণ কাকে বলে, কেন এগুলো আমাদের করতে হবে। আমরা এখানে কোথাও একটা জিনিস বুঝেছিলাম যে সরল কোণ হতে গেলে যে আমাদের যে সমকোণ জিনিসটা কি, তারপর এখানে ধীরে ধীরে কিছু কোণ আসবে, সেই সম্পর্কে কিন্তু আমরা আগের ক্লাসে একটু বলেছিলাম। তাই সেই ক্লাসে তোমাদের দেখতে হবে। তাহলে দেখো কি, দুটি সমকোণের সমান কোণকে সরল কোণ বলে। হ্যাঁ, দুটি সমকোণের সমান কোণকে সরল কোণ বলে। আমরা আমাদের ভাষায় একটু লিখছি, সাধারণত এগুলো তোমার সব বইতেই দেখতে পাবে। আমরা একটু লিখে দিই যে দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। ওকে স্যার, তাহলে কোণ আমরা লিখবো সরল কোণ। তাহলে কি সেটা আমরা দেখছি, যে দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে। এই একটা রশ্মি দেখো, তার বিপরীতে এই একটা রশ্মি যাচ্ছে। হ্যাঁ, এই দেখো এর বিপরীত দিকে কিন্তু এটা এদিকে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে যে প্রান্ত বিন্দুতে, তার মানে তার এখানটায় মিল হয়েছে, একটা বিন্দু, প্রান্ত বিন্দু, এই যে একটা বিন্দু দেখতে পাচ্ছ, এই বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কি সরল কোণ। তাহলে সরল কোণ মানে 180 ডিগ্রি। ওকে, সেটা আমরা বিগত ক্লাস আলোচনা করেছি। আমরা এবার সেগুলো দিলাম না। তাহলে আমরা কি দিচ্ছি, নাম দেব। তাহলে আমরা দেবো কি জায়গাটায় নাম, এ বি এবং সি। তাহলে এখানটা আমরা লিখবো কি কোণ এ বি সি, একটি সরলকোণ। এবার স্যার আমরা এখানে একটা সংখ্যা, সাধারণ বইতে আমরা যেটা বলি সবসময় যে দুই সমকোণের সমান কোণকে সরলকোণ বলে। দুই সমকোণের সমান বলতে কি দেখো, দুই সমকোণ দেখো, সমকোণ আমরা বলতে কি বুঝি, 90 ডিগ্রি। তাই এখানে কিন্তু আমাদের সমকোণ জানতে হবে, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না। সমকোণ না জানলে বুঝতে পারবো না। সমকোণ বলতে আমরা সাধারণত কি বুঝি, 90 ডিগ্রি। ওকে স্যার, এইখানে যদি আরেকটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন, হ্যাঁ, এই পাশে আরেকটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন, তাদের যে যোগফলটা দাঁড়ায় তাহলে কি হয়, 180 ডিগ্রি। সেটা কি হবে, সেটা হবে কিন্তু তাহলে সরলকোণ, দুই সমকোণ। তাহলে যে সমকোণ মানে বুঝো, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আমরা কিন্তু আগের ক্লাসে সমকোণ, যে ক্লাসে আলোচনা করেছি সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সেখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছি সমকোণ কোনটাকে বলে। ওকে, তাহলে বোঝা গেল। আজকে আমরা শিখলাম সরলকোণ। ওকে, তাহলে এরপর আমরা আজকে পরের কোণে যাওয়া, প্রবৃদ্ধ কোণ। প্রত্যেকটা কোণের সঙ্গে তিনটে করে ক্লাস দেওয়া হচ্ছে, মানে তিনটে করে টপিকে একটা ক্লাস আলোচনা করা হচ্ছে, তার কারণ রিলেটিভ, প্রত্যেকের সঙ্গে ওটা সম্পর্ক রয়েছে দেখো, সেই কারণে বোঝানো হচ্ছে। এরপর আমরা আজকে কি আছে তা প্রবৃদ্ধ কোণ কি লিখেছি, 180 ডিগ্রি অপেক্ষা বড়, 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। তাই আমাদের ভাষায় আমরা একটু বলে দিচ্ছি দেখো, যে দুই সমকোণ অপেক্ষা, দুই সমকোণ অপেক্ষা বড়, এবার কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলবো স্যার, প্রবৃদ্ধ কোণ বলবো। উপরে তো লেখা হয়েছে, হ্যাঁ, দুটো মানে কিন্তু একটা আমাদের ভাষায় বলছে, একটা সাধারণ শব্দ যে তোমরা দেখতে পাবে, কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং
360 ডিগ্রি অপেক্ষা বড়। তাই চিত্র মাধ্যমে বলছেন দেখো 180 ডিগ্রি অপেক্ষা বড়। এই যে কোণটা উৎপন্ন হলো এই কোণকে বলা হচ্ছে কি কোণ এ বি সি হলো এখানটায় কি প্রবৃদ্ধ কোণ। তাহলে আমি শুধু এঁকে দিলাম, তোমাদের বুঝালাম না, তাই তো স্যার? তাই দেখো এবার কি বলেছি 180 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা বড়, তার আগে 90 ডিগ্রি বললাম। তাহলে এই হলো 90 ডিগ্রি। এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটাকে বলা 90 ডিগ্রি কোণ। ওকে, আর এই দুই সহকোণ হয়ে গেছে, এটা কি হলো 180 ডিগ্রি অপেক্ষা বড়। 300 ডিগ্রি মানে পুরোটাই কিন্তু সার্কেল, কিন্তু যখনই পুরোটাই কোণ উৎপন্ন হয় বৃত্তর ক্ষেত্রে কিন্তু তাকে বলা হয় 360 ডিগ্রি। তাহলে এই হলো তারপর স্ট্রাকচার বা গঠন। দেখো 90 ডিগ্রি সরল কোণ, দুই সমকোণ অপেক্ষা বড়, এই 90 ডিগ্রি যোগ করলে কি হচ্ছে 180 কোণ। এই দুই সমকোণ অপেক্ষা বড় কোণকে আমরা কি বললাম সরল কোণ। এবার দেখো কি বলেছে 180 দুই সমকোণ অপেক্ষা সরি দুই সমকোণের সমান কোণ, 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি হলো, সেই পেলাম। এবার বলতে দুই সমকোণ অপেক্ষা বড়, এই 180 ডিগ্রি থেকে বড় কিন্তু এই কোণটা। হ্যাঁ, তো কত বড় হচ্ছে তোমরা আন্দাজে তোমরা এখানটা 180 ডিগ্রিও বলতে পারো। বড় কোণকে আমরা কি বলছি তোমার প্রবৃদ্ধ কোণ। এই পুরো বৃত্তটা কমপ্লিট করা হবে যে কোণ হচ্ছে তাকেই আমরা কি বলছি প্রবৃদ্ধ কোণ। আমাদের কি আসছে বিপরীত কোণ। দুটি কোণের একটি বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রাশি হলে তাকে বিপরীত কোণ বলে। এই হলো দুটি বাহু। দুটি কোণের একটি বাহুদ্বয় অপর বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হলে কোণ দুটির বিপরীত কোণ হয়। তাহলে এই যে দেখছো এটা কিন্তু বিপরীত কোণ। তাহলে দেখো এখানে কি লিখতে হয় কোণ এ ও সি ও কোণ এ ও সি ও কোণ বি ও ডি পরস্পর বিপরীত কোণ। আর একটা হচ্ছে কোণ এ ও বি ও কোণ সি ও ডি পরস্পর বিপরীত কোণ। দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের যে কোণ একটির বিপরীত তাকে বিপরীত কোণ বলে। তাহলে যে কি বললাম বইয়ের ভাষায় দেখতে পাবো, এটা সবাই বলছি যে দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হচ্ছে, তো এই চারটি কোণ উৎপন্ন হলে তাদের একে অপরের বিপরীত যে কোণ থাকে তাকেই বলা হয় বিপরীত কোণ। ওকে স্যার, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ।